আমরা সবাই সবাইকে সাংবাদিক ভাই ব্যতীত আমাদের ভাই যারা আছেন প্লিজ চলে যাবেন, মসজিদে চলে যান ভাই, আমরা মসজিদে চলে যাই, আমরা বিরিয়ানি খেয়ে যাবো ভাই, আর সমস্ত সাংবাদিককে বিরিয়ানি খাওয়াবো ইনশাআল্লাহ। ভাই আমার মনে হয় এনারা ছাড়া আর কেউ নাই এখানে, ঠিক আছে? তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ আমাদেরকে একটু স্পেস দিবেন, ঠিক আছে? আপনারা বড় প্লিজ ক্যামেরাগুলো সবাই ভাই আপনার একটু আমাদেরকে স্পেস দেন ভাই। এখন আন্দোলন হচ্ছে না, আন্দোলন শেষ। ইসলাম না হিন্দুত্ববাদ, ইসলাম ইসলাম। হাসিনার পুলিশ হুঁশিয়ার সাবধান, হাসিনার পুলিশ হুঁশিয়ার সাবধান, হাসিনার পুলিশ হুঁশিয়ার সাবধান, হাসিনার পুলিশ হুঁশিয়ার সাবধান। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, হাসিনার পুলিশেরা হুঁশিয়ার সাবধান, দিল্লির পুলিশেরা হুঁশিয়ার সাবধান, হাসিনার পুলিশেরা হুঁশিয়ার সাবধান, হাসিনার পুলিশেরা হুঁশিয়ার সাবধান। আমার ভাই আহত কেন, জবাব চাই, জবাব চাই, আমার ভাই আহত কেন, জবাব চাই, জবাব চাই, আমার ভাই আহত কেন, জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব চাই, আমার ভাই আহত কেন, জবাব চাই, জবাব চাই। পুলিশ তুই দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ, এই আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, এই আপোষ না সংগ্রাম। সংগ্রাম সংগ্রাম। দর্শক আমরা দেখতে পাচ্ছি প্রথম আলোর সামনে আবারও কিন্তু বিক্ষোভকারীরা জড়ো হচ্ছেন এবং তারা বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছেন এবং তারা পুলিশ যে তাদের উপরে লাঠিচার্জ করেছে তার প্রতিবাদ জানাচ্ছেন। বয়কট 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 বয়কট, প্রথম আলো ডেইলি স্টার, বয়কট বয়কট, ছাত্র সমাজের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, 24 অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, 24 অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। 24 হাতিয়ার, ধৈর্য ওঠো আরেকবার, 24 হাতিয়ার, 24 হাতিয়ার, হুঁশিয়ার 24 হাতিয়ার, ঢাকা না দিল্লি, ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা, গোলামি না আজাদি, আজাদি আজাদি, গোলামি না আজাদি, আজাদি আজাদি, গোলামি না আজাদি, আজাদি আজাদি, রাজত্ব না দাসত্ব, রাজত্ব রাজত্ব, রাজত্ব না দাসত্ব, রাজত্ব না দাসত্ব। এই পুলিশের হামলার তীব্র নিন্দা জানাই আমরা সবাই। আমরা আজকে দেখছি যে আপনারা এখানে আপনার বিভিন্ন প্রতিবাদ জানাচ্ছিলেন এবং প্রথম আলোকে নিয়েও কিছু বলছিলেন, আসলে কি হয়েছিল সন্ধ্যা থেকে এখানে? আমরা আজকে শান্তিপূর্ণভাবে 21 তারিখ থেকে লাগাতার কর্মসূচি করে আসতেছি, সেটার ধারাবাহিকতায় আজকে ভারতীয় আগ্রাসনবাদের বিরুদ্ধে, হিন্দুত্ববাদের বিরুদ্ধে, প্রথম আলো এবং ডেইলি স্টার নামক এজেন্ডার বিরুদ্ধে আমরা একটা প্রতীকী জিয়াফতের আয়োজন করি। সেই জিয়াফতে আমরা একটা গরু জবাই করি, সাধারণ মানুষদেরকে নিয়ে আমরা একসাথে খাবো। আমাদের আজকের কর্মসূচি ছিল এইটুক, কিন্তু দুপুর থেকে আওয়ামী দালাল পুলিশ আমাদেরকে বারবার বাধা দেওয়া শুরু করে। প্রথমে এসে যে ভাইদের রক্তের বিনিময়ে আজকের স্বাধীনতা, সেই ভাইদের বুকে আওয়ামী পুলিশ লাথি মারছে এবং সন্ধ্যাবেলা আমরা সবাই মাগরিবের নামাজ আদায় করে একসাথে বসে ইসলামিক সঙ্গীতের করছিলাম। আমরা সবাই স্বাভাবিক ছিলাম, আমাদের সাথে কোনো রকম কথা নাই, আমাদের কোনো উস্কানি নাই, একদম শান্তিপূর্ণ একটা কর্মসূচি। আমরা কিছুক্ষণ পরে সবাই খাবো এমন প্রস্তুতি নিচ্ছি। আওয়ামী দালাল পুলিশ এসে আমাদের উপর অতর্কিত লাঠিচার্জ করে এবং পরবর্তীতে তারা টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড বিভিন্নভাবে আমাদের ভাইদেরকে আহত করে। প্রাথমিকভাবে একজন ভাইয়ের মাথা ফাটাই ফেলে এবং একজন ভাইয়ের মুখে তারা আঘাত করে। এমনকি একটা বোবা শিশু, যে বোবা কথা বলতে পারে না, এমন একটা বাচ্চাকে তারা আহত করে, গুলি করে। এই যে দেখেন, এই যে তার ভিডিও ফুটেজ আছে আমার কাছে, পুলিশের গুলিতে একটা বোবা ছেলে আহত। এই যে পুলিশের গুলিতে দেখেন, এই যে রক্ত ঝরছে তার পায়ে। এখন পুলিশ এসে বারবার বলতেছে যে ভাই আপনারা আজকে প্রোগ্রাম করতে পারবেন না। আমার মুসলিম দেশ, মুসলিম মেজরিটির দেশে আমরা গরু জবাই করে সবাইকে নিয়ে খাইতে পারবো না, এইটা কি আমাদের অপরাধ নাকি? 24-এ আমাদের উপরে চেপে বসেছে। 24-এর স্বাধীনতা
তাহলে আমরা কি স্বাধীনতা পেলাম? আমরা একটা গরু জবাই করে মুসলিমবঙ্গে আমরা গরু খেতে পারতেছি না। তারা গেছে আমাদের গরুর যেখানে রান্না হইতেছে এটা বন্ধ করে দিতে এবং গরুর মাংস ফেলে দিতে গেছে। তারা বলতেছে গরু জবাই করে গরুর কারণে কাদের এত জ্বলতেছে ভাই? গরু জবাই দিলে কাদের জ্বলে, কাদের সমস্যা এটা আমরা সবাই জানি। আমাদেরকে পুলিশ এসে বলতেছে উপর থেকে তাদের নির্দেশনা আছে। তাদের কি নির্দেশনা? আমরা আমাদের উপর আজকে হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই হামলার প্রতিবাদে আমরা পরবর্তীতে কঠোর থেকে কঠোরতর কর্মসূচি ঘোষণা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাদের সবাইকে। কেউ কথা বলেন না ভাই, কথা বলুন। আমরা কথা বলবো। এই সরকার আমাদের ইনশাআল্লাহ আমাদের রক্তের উপরে এই সরকার দাঁড়িয়ে আছে। যদি তারা মনে করে যে আমাদের রক্তের সাথে বেইমানি করবে তবে এই সরকার এক সেকেন্ড ইনশাআল্লাহ টিকতে পারবে না। আমরা রক্ত দিতে শিখে গেছি। আপনাদের কমান্ডিং অফিসার কে? আমরা কথা বলতে চাই। এনিওয়ান নাকি আমাকে এখান থেকে ডিএমপি কে ফোন করা লাগবে? কমিশনার সাহেবকে কি বলছেন আপনারা বলেন তো? যদি আমাদের সাথে আপনারা কথা না বলেন, ভাই কথা বলুন। যদি আমাদের সাথে কথা না বলে আমাদের যে ভাইদেরকে আমরা এখানে নিয়ে আসছিলাম তাদের সাথে ইনশাআল্লাহ আমরাও জেলে যাব ইনশাআল্লাহ। সবাই যাব ইনশাআল্লাহ। কথা বলতে বলেন। কে আপনাদের যে কোনো একজন ভাই আসেন, আগে আসেন, দায়িত্বপ্রাপ্ত যে আছেন উনি আসেন। আপনারা আমাদের অ্যান্টি পার্টি না, আপনারা মনে রাখবেন আপনারা হাসিনার পুলিশ না, আপনারা আমাদের ভাই, আপনারা আমাদের পুলিশ, আপনারা আমাদের আর্মি, আপনারা আমাদের সেনাবাহিনী। সো আমি আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি। আপনাদের অফিসার কে আছে? আমাদের দুজন ভাইকে গ্রেফতার করা হয়েছে। আমরা বিরিয়ানি রান্না করব। আমাদের যে কয়জন ভাইকে গ্রেফতার করা হয়েছে আমরা তাদেরকে নিয়ে যেতে চাই এবং সুন্দরভাবে আমরা রান্না করে যতক্ষণ সময় লাগে খাওয়া দাওয়া করে এখান থেকে চলে যেতে চাই। আপনারা আমাদেরকে টাইম দিচ্ছেন না 10 মিনিট। আমরা এখানে বসে যাব, পাল্লে গুলি চালাবেন, নাইলে আমাদেরকে জেলের ভেতরে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমাদের ডিটারমিনেশন কে আছে? কমিশনিং অফিসার। আসসালামু আলাইকুম। ভাই কথা বলুন। ভাই কথা বলুন। ভাই কথা বলেন। এখানে কথা না ভাই, এখানে কথা বলুন। চুপ চুপ ভাই, কথা বলুন। সবার সামনে বলুন। মনে রাখবেন আপনি আমরা আর আমাদের চেতনা। সুতরাং আমরা এখানে দাঁড়িয়ে কথা বলবো। আপনার ডেজিগনেশন বলেন। আমি ডেফিনেটলি শান্ত, কিন্তু ওই যে একটা কথা, আমাদের সেই চেতনা এখনো যায়নি। বুকের ভেতর অনেক ঝড় বুক পেতে সেগুলি করে, ঠিক আছে? সুতরাং আমি টোটালি কাম। আমি আমার ভাইদেরকে কেন গ্রেপ্তার করা হয়েছে এবং এখানে শান্তিপূর্ণ আন্দোলন হচ্ছিল, সেই শান্তিপূর্ণ আন্দোলনে কোন কোন পুলিশ উস্কানি দিয়েছে, কারা আমাদেরকে তেড়ে নিয়ে গেছে, কারা মসজিদের ভেতর থেকে আমাদেরকে বের করার চেষ্টা করেছে, গরু কুরবানি করলে, গরু জিয়াফত করলে কাদের কাদের গায়ে লাগে, এটা আমরা জানতে চাই। হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার। বাংলাদেশের দুইটা জিনিসকে হিন্দুত্ববাদীরা ভয় পায়, এক হচ্ছে ইসলাম এন্ড দ্য অ্যানাদার ওয়ান ইজ আর্মি। ওকে, এই দুইটা মেরুদণ্ডকে ভেঙে দিতে চাই। আজকে যদি ইসলামের উপর হাত দেয়, কালকে আর্মির উপরে হাত দিবে। অলরেডি মিডিয়ার বিদ্রোহতে আমাদের ভাইদেরকে শহীদ করা হয়েছে। সুতরাং আমরা এটা হতে দিব না ইনশাআল্লাহ। কথা সেটা হচ্ছে যে আপনি জানেন এই দেশে আমরা কারা? আমরা ইসলাম প্রিয় জনতা। আমরা চাই না প্রথম আলো। আমরা খুব সিম্পল কথা, আপনি যদি মনে করেন থ্রেট করছি তো ইটস ওকে, আমি থ্রেট পর্যন্ত প্রধান উপদেষ্টা পর্যন্ত প্রয়োজনে পৌঁছে দিব। এই থ্রেটটা সেটা হচ্ছে বাঙালি মুসলমান যদি না চাই তাহলে হিন্দু আধিপত্যবাদী এই প্রথম আলো কিংবা ডেইলি স্টার, দিল্লি স্টার কোনোটাই ইনশাআল্লাহ বাংলার মাটিতে থাকবে না। এখানে সংবাদপত্রের স্বাধীনতা, এখানে বাক স্বাধীনতা, এইসব কথাবার্তা আমরা কোনো কিছুই শুনবো না। আমরা সেই জনতা যারা কি করেছি 5 আগস্টে 71-এর বিল্ডিং জনতা পুড়িয়ে দিয়েছে। আমরা সকাল থেকে আছি এখানে, ঠিক আছে? আমি জানি আপনারা সকাল থেকে আসেন, তাহলে আপনাদেরও কষ্ট হইতেছে। করা হলো। এক মিনিট দাঁড়ান। আচ্ছা, আমাদের খুব সিম্পল কথা, এখন যে কারণ বাজার যে পরিস্থিতি এখন আছে, আপনি কি এটা খেয়াল করতে পারতেছেন? এখন যে কোনো গাড়ি ঘোড়া দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে গাড়ি ঘোড়া যেগুলা আসতেছে, এগুলো যে আসতে পারতেছে না, খেয়াল করতে পারছেন? আপনার নাম? আমি ক্যাপ্টেন আনজাম। ক্যাপ্টেন আনজাম ভাই,
আপনি খুব সিম্পল একটা জিনিস দেখেন, আমরা কোথাও গাড়ি বন্ধ করেছি, আমরাও আমরা কোথাও গাড়ি বন্ধ করেছি, কোনো কিছু বলিনি। আমি বলি আমাদের ইসলামের একটা প্রিন্সিপাল বলে দিই, আমি সবাইকে একটা প্রিন্সিপাল বলি যে ইসলামের জেনারেল মোবিলাইজেশন হারাম। জেনারেল মোবিলাইজেশন কি? হারাম। হারাম। জেনারেল মোবিলাইজেশনের অর্থটা কি? আপনি রাস্তায় দাঁড়িয়ে কোন রাস্তার হক হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাস্তাতে কোনো যানবাহন চলাতে বাধা দান করা যাবে না। ঠিক আছে, আমরা কোথাও একটা যানও বন্ধ করিনি এবং আমরা করব না, আমরা মুসলমান। আমি শুনবো ক্যাপ্টেন আঞ্জুম ভাই, আমি আপনার কথা অবশ্যই শুনবো। আমরা কোথাও একটা সিঙ্গেল যানবাহন বন্ধ করিনি। প্রয়োজনে যদি এরকম যানবাহনের কথা আসে, আমরা প্রথম আলো কিংবা ডেইলি স্টার আমাদেরকে একটা ফ্লোর খুলে দিক, আমরা ওইখানে যে বিরিয়ানি খাবো, জিয়াফতের গরুর বিরিয়ানি খাবো, ওনাদেরকে নিয়ে খাবো, আপনাদেরকে নিয়ে খাবো। তাহলে কেন আমাদেরকে এখন পর্যন্ত অনেকগুলো আন্দোলন হয়েছে, আজকেও রিক্সাওয়ালারা কি করেছে? আন্দোলন করছে। সেই রিক্সাওয়ালাদের আন্দোলনে পিনাকিদা আমাদেরকে দেখালেন যে ছাত্রলীগ আওয়ামী লীগের ছেলেপিলে সেখানে জয়েন করছে, সেইখানে গুলি চালানো হয়নি, আর এইখানে ইসলামপন্থীদের উপরে গুলি চালানো হয়েছে। গুলি কখন চালানো হলো? আমাদের টিয়ার গ্যাস মারা হয়েছে ভাই, টিয়ার গ্যাস মারছে না, সাউন্ড গ্রেনেড মারা হয়েছে। আমাদের কাছে ছবি আছে, আমরা মিডিয়াতে দিব ইনশাআল্লাহ। ভাই আপনি যদি বলেন আমি আপনাকে ফুটেজ দেখাবো ভাই। ওকে, নো প্রবলেম। ক্যাপ্টেন আঞ্জুম ভাই, আমি বলবো যে আপনার ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, আপনি আমাদের যে ভাইরা গ্রেপ্তার হয়েছে তাদেরকে দ্রুত এখান থেকে রিলিজ করেন এবং আমরা প্রয়োজনে আবার আমরা যখন কর্মসূচি দিব, কালকে যখন আমাদের কর্মসূচি থাকবে, পরশুদিন যখন কর্মসূচি থাকবে, আমরা আমাদের পুরো কর্মসূচি কিভাবে করব না করব পুরো প্রয়োজনে আমরা লিখিত দিব। কিন্তু তারপরেও কোনোভাবেই আপনারা আমাদের সাথে কন্ট্রাডিকশনে যেন না। আমাকে একটা সমাধান দিবেন। এখন যে অবস্থায় যে আমাদের নরমাল গাড়ি ঘোড়া, খাবার দাবারের গাড়ি ঘোড়া যেগুলো আসতে পারছে, সবজি শাকসবজি, কারণ বাজার তো দেশের পুরো মার্কেটটা নিয়ন্ত্রণ করে, রাইট? ভাই এটা পরিস্থিতিটা কে করছে? কি হবে? এটা কি হবে তাহলে? ভাই একটু বলুন ওকে ভাই, পরিস্থিতিটা কে করছে ভাই? ওকে ভাই, ওকে ওয়েট আ সেকেন্ড, আপনাদের অভিভাবক হিসেবে একটা কথা বলেন। চুপ থাকেন, সবাই চুপ থাকেন, ওয়েট আ সেকেন্ড। আন্দারকিল্লা পুরো মসজিদ পড়ে আছে, আমাদের রান্না হবে, আমরা একটা সিঙ্গেল ইন্ডিভিজুয়াল বাইরে থাকবো না। আন্দারকিল্লা মসজিদে আমরা খাওয়া দাওয়ার পরে এই জায়গা ছেড়ে চলে যাবো ইনশাআল্লাহ। আপনার মসজিদের ভেতরে খাবেন? আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে, রান্না বান্না করতে দাও হোক, আমাদের ভাইদের রান্না বান্না করেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন দাওয়াত। এবার আপনাদেরকে দাওয়াত থাকলো। এই বিষয় না, ঠিক আছে? আপনারা দাওয়াত দিবেন, ধন্যবাদ, ঠিক আছে, কিন্তু আপনার মসজিদের ভেতরে খেতে আমাদের আমাদের ভাইদেরকে আগে ছেড়ে দেন, আমাদের কাছে দিয়ে দেন, আমরা রান্না বান্না করবো, আন্দারকিল্লা মসজিদের ভেতরে বসে খাবো, দেন আমরা চলে যাবো আজকে। আপনারা চলে যান, মসজিদে চলে যান আপনারা, ঠিক আছে? তাহলে আমাদের আমাদের আমরা সবাই চলে যাব, আমার সাথে মুশফিক থাকবে, যাকে নিয়ে আমি আমার ভাইদেরকে নিয়ে আন্দারকিল্লা মসজিদে আসবো। নাশিদ হবে ইনশাআল্লাহ, খাওয়া দাওয়া হবে ইনশাআল্লাহ, গরু হবে, গরু। ভাইদের ছাড়ার ব্যাপারে বলেন, ভাইদের ছাড়ার ব্যাপারে আমরা যাবো, আমরা ওটা কোঅর্ডিনেট করব, ঠিক আছে? আপনি আপনাদের মধ্যে কেউ একজন আসেন, আমরা যাবো, আমরা দুইজন থাকেন, সমস্যা নাই, বাকিদের চলে যান। আচ্ছা ভাই, আমরা আন্দারকিল্লাতে ঢুকবো, আন্দারকিল্লাতে খাবো ইনশাআল্লাহ। সরি মাই মিস্টেক, আম্বারশা মসজিদে ইনশাআল্লাহ আমরা ভাইদের নিয়ে আসবো, ভাইরা দেখতেছে, আমরা নিয়ে আসবো সাথে। আর আমরা যদি না আসে ইনশাআল্লাহ আপনারা আমাদের চেলাম মনে করে খাবেন। জায়গা দাও, এই উনি কিন্তু বাইট দিবে, আপনি সে অনুযায়ী দিয়ে দিন প্রতিশোধ নেই।